শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আছেন সহকর্মী আজহার লিমন। যুক্ত হচ্ছি তার সঙ্গে। লিমন, অবস্থান কর্মসূচি থেকে কি দাবি জানানো হচ্ছে? না, এখানে আমরা তো রাসেল স্কোয়ারে আছি। আমরা দেখছি যে এর আশপাশে যতগুলো সড়ক হয়েছে ছাত্র জনতা অবস্থান নিয়েছে। তারা মূলত এই গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সমন্বয়করা যে কর্মসূচি ঘোষণা করেছে অবস্থান কর্মসূচি, এর মানে বড় দাগে তাদের প্রধান দাবি হলো যে আগের যে সরকারটির অধীনে এই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এই ফ্যাসিস্ট কাঠামো, তাদের ভাষায় এই ফ্যাসিস্ট কাঠামো ব্যবহার করে যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডগুলো বিচার করতে হবে। এটি হলো তাদের মূল দাবি এবং তারা কিন্তু এই জন্যই সারা দেশেই অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। এবং আমরা দেখেছি যে মূল জমায়েতটা হবে শাহবাগে। তবে আমরা এখন রয়েছি ধানমন্ডি ৩২ নম্বরে, অর্থাৎ রাসেল স্কোয়ার এলাকায়। আমরা দেখছি যে এখানেও ছাত্র জনতা এখানে অবস্থান নিয়ে আছে, তাদের হাতে বাংলাদেশের পতাকা আছে এবং তারা কিন্তু অবস্থান নিয়ে নানা ধরনের বিক্ষোভ করছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই যেহেতু আজকে 15ই আগস্ট, এই 15ই আগস্টকে কেন্দ্র করে যাতে বিশেষ করে এই সাবেক সরকার বা এই সাবেক সরকারি যারা ছিল আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যাতে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র না করতে পারে, এই অভ্যুত্থানের বিরুদ্ধে যাতে কোনো অবস্থান না নিতে পারে, এর জন্য তারা গেল রাত থেকে এখানে সতর্ক প্রহরায় ছিলেন এবং এখনও সেটি আছেন। এবং আমরা দেখছি যে এখানে মোটামুটি যান চলাচল স্বাভাবিক আছে, তবে ছাত্র জনতা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে গেছেন। পুলিশের বিভিন্ন ইউনিট এখানে আস্তে আস্তে করে আসছে। তবে এই যে বঙ্গবন্ধুর যে বাড়ি ধানমন্ডি ৩২ নম্বর, এটি কিন্তু ফাঁকা। আমরা দেখছি দুই পাশে ব্যারিকেড রয়েছে। ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল বিজ্ঞপ্তিতে যে 4টি দাবির কথা বলেছে সেগুলো দর্শক একটু জানাতে চাই। তারা শুরুতেই বলেছে যে এই সাবেক সরকারের আমলে এই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর বিচার করতে হবে এবং সেগুলোর বিচারের দাবি তারা করেছে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে। দ্বিতীয়ত আরেকটি দাবি তারা করেছে, এটাও রাজনৈতিক দলগুলোর উপর। তারা বলেছে যে সাম্প্রতিক সময়ে যে পরিকল্পিত ডাকাতি বা লুণ্ঠন বা এই গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার যে চেষ্টা করা হচ্ছে, এটি আসলে তারা অভিযোগ করছে আওয়ামী লীগ এবং 14 দলের পরিকল্পিত ঘটনা। এদেরকে ধরে এদের বিচার নিশ্চিত করতে হবে, এরকম একটি দাবি দ্বিতীয়ত দেখছি আমরা। তৃতীয়ত দেখছি যে প্রশাসন এবং বিচার বিভাগে এই ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা মামলা এবং হত্যাকাণ্ডকে যারা বৈধ দিয়েছে তাদের অপসারণ করতে হবে। একই সঙ্গে যারা এই আগের আমলে যারা বঞ্চিত হয়েছে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, তাদের দিয়ে প্রশাসন চালাতে হবে, এরকম একটা দাবি সবশেষ আছে। আমরা এখন এখানে আছি, এখন পর্যন্ত মোটামুটি পরিস্থিতি আমরা কোনো সংঘর্ষ বা কোনো ধরনের কোনো এই খারাপ পরিস্থিতির আমরা দেখিনি। ছাত্র জনতা অবস্থান নিয়ে আছে, সড়কে যান চলাচল চলছে। তো আমরা এখানে আছি, পরবর্তীতে হয়তো কি ঘটে এখান থেকে আমরা জানিয়ে দিতে পারবো। রওশন। এদিকে সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান নিয়েছে ছাত্র জনতা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সহকর্মী যুক্ত হচ্ছেন সাজিদ আরাফাত। সাজিদ, কি দেখছেন জানাবেন। রওশন যে বিষয়টি বলছিলেন ছাত্র জনতার যে জমায়েত, আমরা সকাল থেকেই দেখছি এখানে ছাত্র জনতার যে জমায়েত সেটি শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে সবাই কিন্তু রাস্তায় অবস্থান নিয়েছেন এবং তারা বলছিলেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। একটি বিষয় জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে রেজিস্ট্যান্স উইক ঘোষণা করেছে সেটি চলছে, অর্থাৎ প্রতিরোধ তারা করছে। এই পুরো সপ্তাহ জুড়ে তারা এই যে ধরনের প্রতিরোধ ব্যবস্থা তার জন্যই কিন্তু সড়কে অবস্থান নিয়েছে। এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে এখানে নানা ধরনের বিভিন্ন পেশাজীবী ছাত্র জনতা, শিক্ষার্থী সব মানুষই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছিলেন যে তাদের বেশ কয়েকটি দাবি দেওয়া আছে, সেই দাবিগুলোর জন্যই তারা রাস্তায় অবস্থান করছেন। প্রথমত বলা যায় যে ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে বিগত সরকার, হাসিনা সরকার ও তার যে সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে এই যে গণ অভ্যুত্থানে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের তারা দাবি জানাচ্ছে এবং সংখ্যালঘুদের উপরে যে হামলার
যে বিষয়গুলো তারা গুজব রটিয়েছে কিংবা ডাকাতি লুণ্ঠনের মাধ্যমে যে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে এই গণ অভ্যুত্থানকে এবং ছাত্র জনতার যে আন্দোলন তাকে বিতর্কিত যে করার যে প্রয়াস সেটির বিপক্ষেও তারা সোচ্চার এবং সেই সংখ্যালঘুদের যারা প্রকৃতপক্ষে যারা আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে কিংবা গুজব রটাচ্ছে তাদেরও যে বিচার দাবি কিংবা তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে এবং প্রশাসন বা বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা করেছে কিংবা বিভিন্ন ধরনের মামলা বা এই হত্যাযোগে যারা বৈধতা দেওয়ার চেষ্টা করেছে বা অপচেষ্টা করেছে তারা যেটি বলছে তাদেরকেও আইনের আওতায় এনে বিচারের দাবি তারা জানাচ্ছে এবং প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছিলেন বা সুযোগের সমতা পাননি সেই ধরনের যে কার্যকলাপগুলো করেছে বিগত হাসিনা সরকার তাদের আসলে বিচার দাবিতে তারা অবস্থান নিয়েছে এখানে এবং তারা বলছিল যে এই আজকের যে অবস্থান কর্মসূচি সেটি সকাল থেকেই শুরু করেছে তারা একেবারে সকাল 7টা সাড়ে 7টার দিকেই কিন্তু এখানে জমায়েত শুরু হয়েছে এবং সেটি সন্ধ্যা পর্যন্ত তারা এই সায়েন্স ল্যাব থেকে পুরো ধানমন্ডি এলাকা জুড়েই করবে বলে আমাদেরকে তারা জানিয়েছে। তো এখন এই যে অবস্থান কর্মসূচির যে পরিস্থিতি সেখানে এখনও আমরা দেখতে পাচ্ছি যে শান্তিপূর্ণভাবে তারা অবস্থান করছেন এবং দিনব্যাপী সেটি করবেন বলে আমরা জানতে পেরেছি। তো সকালের এই ছিল আমার কাছে সবশেষ খবর। এর পরবর্তী বুলেটিনে হয়তো আমরা এখানকার পরবর্তী যে অবস্থা সেটি হয়তো জানাতে পারবো। রওশন।